আচ্ছা শোনো, আজকে আমরা বৃষ্টি চক্র সম্বন্ধে জানবো। বৃষ্টি চক্র মানে বৃষ্টি হয় বা জল হয় বর্ষাকালে, আমরা সবাই জানি, বা অন্য সময়ও হয়। কিন্তু বৃষ্টি চক্র একটা আছে। চক্র মানে কি? গোল। তো কিভাবে বৃষ্টি চক্রটা হয় এটা আমরা আজকে এই ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে জানবো। তবে তার আগে আমরা বোর্ডেতে একটা ছবি তোমরা দেখো। এখানে সূর্য, এগুলো মেঘ, সূর্যের আলোটা এখানে পড়ছে, এটা জল, বুঝতে পারছো তো? এই দেখো জলটা আবার কিন্তু এখানে উপর দিয়ে উঠে যাচ্ছে। কি করে উঠছে? জলটা উঠছে না, বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে। অর্থাৎ সূর্যের আলোটা জলের উপরে পড়ছে, জলটা বাষ্পীভূত হচ্ছে, দিয়ে উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে গিয়ে মেঘ হচ্ছে। মেঘ হয়ে যাওয়ার পরে সেটা ছোট ছোট জলকণায় পরিণত হয়। আর জলকণায় যখন পরিণত হয়ে যায়, তখন যখন ভারী হয়ে যায় তখন সেটা আর আকাশে ভাসতে পারে না, তখন সেটা বৃষ্টি হয়ে নিচে পড়ে যায়। অর্থাৎ আবার এখানে বৃষ্টির জলের ফোঁটা হিসেবে এখানে পড়তে থাকে। এই যে মেঘ থেকে আবার এখানে ফোঁটা 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 করে নিচে পড়তে থাকে, ঠিক আছে? দিয়ে আবার জল বেড়ে যায়। তাহলে এই যে জলে ছিল, বাষ্পীভূত হয়ে উপরে উঠলো, হয়ে ভারী হয়ে গেল, ভারী হয়ে গিয়ে আবার নিচে নেমে গেল, মানে বৃষ্টি হয়ে নেমে গেল। এই যে চক্রটা, এটাকে বৃষ্টি চক্র বলে। বুঝতে পেরেছো তোমরা? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এইটা সূর্যের আলোর কারণেই কিন্তু হচ্ছে। অর্থাৎ সূর্যের যে তাপ, সূর্যের তাপ জলের উপরে পড়ছে বলেই এটা বাষ্পীভূত হচ্ছে। সমুদ্রের জল এরকম ভাবে বাষ্পীভূত হয়ে গিয়ে মেঘ সৃষ্টি হচ্ছে। কারো বুঝতে কোনো অসুবিধা আছে? এটা চক্র আমরা কেন বললাম? অনেকে তুলে দাও, অনেকে তুলে দাও। চক্র কেন বললাম? আচ্ছা, মেঘে জমে যায়, তাহলে এই যে ঘুরছে এই জন্য। দীপা উঠে দাঁড়া। এটা কি? মেঘ। এটা কি? সূর্য। আর এটা কি? জল। তাহলে বুঝতে পারলো চক্র কেন বললাম আমরা? বসে যাও। এই যে জিনিসটা যেটা আমরা এখানে এঁকেছি, এটা আমরা ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে দেখতে পাবো। ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে যখনই আমরা দেখতে পাবো, তখনই তোমরা দেখবে যে এটা কেমন ভাবে হচ্ছে। এইখানে দেখো আমরা দেখানোর চেষ্টা করছি, তোমরা সবাই দেখবে। আচ্ছা, ওই লাইটটা নিভিয়ে দাও। লাইটটা, হ্যাঁ, লাইটটা নিভিয়ে দিলে ভালোভাবে দেখতে পাবে। হ্যাঁ, আচ্ছা, সবাই দিকে দেখো এবার কিভাবে দেখো বৃষ্টি চক্র হচ্ছে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু রোহিত এডু হেলথ ফর বেটার নলেজ এন্ড বেটার এডুকেশন। আজকের আমাদের ভিডিওর আলোচনার বিষয় হলো জলচক্র। হ্যাঁ, সকলকেই এটা জানা উচিত, মেঘ কেন বা কিভাবে সৃষ্টি হয়, বৃষ্টি কেন হয়। তোমরা কি জানো মেঘ কিভাবে সৃষ্টি হয় এবং বৃষ্টি কেন হয়, বা জলচক্র কাকে বলে? না জেনে থাকলে তোমাদের জন্যই আজকের এই ভিডিও। তাহলে চলো বাকি কথা থাক, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ছোটবেলায় আমাদের অবাক লাগতো যে আকাশে কোথা থেকে জল এলো, বা আকাশ থেকে বৃষ্টি বা জল পড়ছে কিভাবে। জল তো ভারী, কোনো উঁচু জায়গা থেকে জল ছেড়ে দিয়ে জল গড়িয়ে নিচের দিকে যায়, তাহলে এত ভারী জল আকাশে ভেসে বেড়াচ্ছিল কিভাবে? তোমরা বাড়িতে ঘরের কোণে যদি এক গ্লাস জল রেখে দাও, এক সপ্তাহ পর দেখতে পাবে গ্লাসের জল অনেকটাই কমে গেছে। একা একাই গ্লাসের জল কমছে কিভাবে? এর কারণ হলো তরলের উপরিতল থেকে বাষ্প হয়। গ্লাসের জলের উপরিতল থেকে বাষ্প হয়ে যাওয়ায় গ্লাসের জল কমে গিয়েছে। এই বাষ্পায়ন খুব ধীরে ধীরে ঘটে, তাই আমরা এই বাষ্পায়ন চোখে দেখতে পাই না। ঠিক তেমনি সূর্যের তাপে সমুদ্র, নদী নালার উপরিতলের জল বাষ্প হয়। এই বাষ্প উপরে উঠে আকাশে চলে যায়। এই বাষ্প আকাশে উঠে যখন একে অপরের গায়ে লেগে যায়, তখন বড় জলকণায় পরিণত হয়। আচ্ছা, এই কথাটাই আমি বলছিলাম যে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে, তারপর সেই জলকণাটা আস্তে আস্তে একটার সঙ্গে একটা মিশে গিয়ে বড় জলকণা হয়ে যাচ্ছে। তারপরে কি বলছে শুনে। উপরের দিকে বায়ুমণ্ডল ঠান্ডা হয়, অর্থাৎ উপরের বায়ুমণ্ডল শীতল, উষ্ণতা কম, ফলে ওই জলীয় বাষ্প বড় জলকণায় পরিণত হয় এবং ভারী হয়ে যায়। এরপর এই জলকণা পৃথিবীর আকর্ষণে পৃথিবীর দিকে নেমে আসে, একেই বলে বৃষ্টি। এই বৃষ্টি হওয়ার ফলে সমুদ্র, নদী নালা, পুকুর ভরে যায়। আবার সমুদ্র, নদী নালা, পুকুর থেকে জল বাষ্প হয়,
বাষ্প হয়ে আবার ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে আবার মেঘ সৃষ্টি হয়, সেই মেঘ আবার একে অপরের সঙ্গে ধাক্কা লেগে বড় জলকণায় পরিণত হয় এবং বৃষ্টি হয়ে আবার এই পৃথিবীতে নেমে আসে। এই চক্রাকার পদ্ধতি চলতেই থাকে, একেই বলে জলচক্র। তাহলে আশা করব বুঝতে পারলে জলচক্র কাকে বলে। আমি যদি সংক্ষেপে বলি তাহলে বলবো যে পদ্ধতিতে সমুদ্র, পুকুর, নদী নালার জল সূর্যের তাপে বাষ্প হয়, বাষ্প হয়ে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয়, আবার এই মেঘ পৃথিবীর আকর্ষণে বৃষ্টি রূপে নেমে আসে পৃথিবীতে এবং সমুদ্র, নদী নালা আবার ভরে যায়, একেই বলা হয় জলচক্র বা এই চক্রাকার পদ্ধতিকেই বলে জলচক্র। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো তোমরা বুঝতে পারলে জলচক্র কাকে বললাম, বুঝতে পারলে কিভাবে হলো, বুঝতে পারলে কেমন লাগলো হলো আজকের ক্লাসটা? ঠিক আছে, ভালো লেগেছে? তাহলে পরের দিন যদি আমি জিজ্ঞাসা করি যে জলচক্র, তাহলে সবাই বলতে পারবে? ঠিক আছে, তাহলে ক্লাস কেমন লাগলো? ঠিক আছে।